कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरक्षसे नमो। আজকে কথা আছে সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা করা। সনাতন শব্দটি নিপাতনে সিদ্ধ হয়েছে। সদাতন ইতি সনাতন। সদাতন তনধাতু অর্থিত বিস্তার। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সদা বিস্তৃত থাকে যে ধর্ম তাকে বলে সনাতন। যে ধর্মের বিনাশ নাই, বিস্তৃত থাকে, সদা বিস্তৃত থাকে যে ধর্ম, সেই ধর্ম সনাতন বললে সর্বদাই আছে ধর্মটা। এই নূতন করে হলো, কিছুদিন থাকলো, পরে নষ্ট হয়ে গেল, এটাকে সনাতন ধর্ম বলে। সনাতন ধর্মের সৃষ্টি নাই, চিরকাল স্থিতি, ধ্বংস নাই। প্রত্যেক দার্শনিক জগৎ একটা লজিক্যাল থিওরি অ্যাডমিট করে নিয়েছে, একটা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ। যে বস্তু সৃষ্টি হয় তার লয় হবে, যার আদি আছে তার অন্ত আছে। এগুলো দার্শনিক জগতে অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, সকলেই মেনে নিচ্ছে। তা যে ধর্ম জন্মগ্রহণ করেছে সে ধর্ম মরবে, নষ্ট হবে। সনাতন ধর্ম সে নেচারের ধর্ম। সনাতন ধর্ম সৃষ্টিও হয়নি, ধ্বংসও হবে না। আমরা যেমন আজকাল অনেক ধর্মের কথা শুনি, দেখি, বিচার করি, বুঝি। আজকাল ঐতিহাসিক দৃষ্টির মধ্যে বৌদ্ধ ধর্মের কথা পাই। ২৫০০ বছর পূর্বে শাক্যসিংহের পুত্র বুদ্ধদেব এই ধর্মটি প্রবর্তন করেন। তাহলে ঐতিহাসিক দৃষ্টিতে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছে। বৌদ্ধ ধর্ম জন্মগ্রহণ করেছে, এখনো তার কিছু কিছু আছে। চীন, জাপান, তারপরে ব্রহ্মদেশ প্রভৃতি অনেক দেশে কিছু কিছু আছে। যে ধর্মটা জন্মগ্রহণ করেছে তা লয় প্রাপ্ত হবে। এটা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ। আজ হোক বা কাল হোক বা যেদিন পরে হোক, প্রিয় হোক, এই যে বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর পূর্বে, জৈন ধর্ম ২০-৫০ বছর তফাৎ মাত্র, এমনকি খ্রিস্ট ধর্ম ১৯৬৭ সাল, তার দিন তারিখ বাঁধা আছে। এই পূর্বে এই সমস্ত ধর্মের অস্তিত্ব ছিল। যে ধর্মের অস্তিত্ব ছিল না তাকে সনাতন ধর্ম বলা হয়। যে মুসলমান ধর্ম ১৫০০ বছরের কাছাকাছি, এর পূর্বে এই ধর্মের অস্তিত্ব ছিল না।
নূতন হয়েছে। কাজী যার জন্ম আছে তার মৃত্যু আছে। মানুষ যেমন জন্মগ্রহণ করেছে নিশ্চয়ই তর্কশাস্ত্র বা লজিক ওয়েস্টার্ন হোক আর ইস্টার্ন হোক, প্রত্যেক দার্শনিক জগতে কথাগুলো মেনে নিয়েছে। এই বিষয়টি কোনো অস্বীকার করবার কিছু নাই। আমি এখানে আলোচনার বিষয়ে আমার হচ্ছে সনাতন ধর্ম। শুধু এই যে কতি ধর্মের কথা বলছি তা নয়, তাছাড়াও ভারতে বহু আছে, অনেক ধর্ম আছে। গুরু নানকের শিখ সম্প্রদায়ের ধর্ম, এই ধর্মগুলো উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে, এদের আবির্ভাবের পূর্বে এগুলো ছিল। শুধু তাই নয়, তাদের বিচার, যুক্তি, দার্শনিক বিজ্ঞান যদি আপনারা সুষ্ঠুভাবে আলোচনা করেন, করে রাখেন, তাহলে স্পষ্ট রূপে বুঝতে পারবেন এগুলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল হচ্ছে এই যে সনাতন ধর্মের যে সম্বন্ধ, অভিযোগ, প্রয়োজন, এই তিনটি তত্ত্ব বিচারিত হয়েছে। হিন্দু ধর্মের যে শাস্ত্রের কথা বা বিচারের কথা, প্রত্যেক শাস্ত্রের ভেতরে সম্বন্ধ, অভিযোগ, প্রয়োজন, এই তিনটি জিনিস নিয়ে শাস্ত্র গ্রন্থ হয়েছে। এই শাস্ত্র গ্রন্থগুলো বিচারিত হয়েছে। সম্বন্ধ বলতে আমাদের ভগবানের সঙ্গে কি সম্বন্ধ, এবং সম্বন্ধটা যদি স্থাপিত হয় তাহলে তাদের সঙ্গে আমাদের, ভগবানের সঙ্গে আমাদের রিলেশনশিপটা কি। আমরা সেই ভগবানকে পাবো কি করে, বা পাবার দরকার আছে কিনা, যদি কি জন্য তার ভগবানের উপাসনা করব, উপাসনা না করলে ক্ষতি কি, করব কেন, যে জন্য করব বা উপাসনা করে যেটা লাভ করব সেটার নাম প্রয়োজন। যে উপাসনাটা সেটাকে বলে অভিযোগ। সম্বন্ধ, অভিযোগ, প্রয়োজন, এই তিনটি তত্ত্ব নিয়ে ভারতবর্ষের সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ হয়েছে। বেদে 1 লক্ষ শ্লোক আছে, মহাভারতে 1 লক্ষ শ্লোক, এবং তার পরিশিষ্ট অংশ এই হরিবংশ, তাতেও 1 লক্ষ শ্লোক। মহাভারতে 1 লক্ষ শ্লোক, তার পরিশিষ্ট অংশ হরিবংশ, তাতেও 1 লক্ষ শ্লোক। এবং পুরাণগুলো 18খানা পুরাণ, তার মধ্যে স্কন্দ পুরাণে ৭৫,০০০ শ্লোক, পদ্ম পুরাণে ৫৫,০০০ শ্লোক, শ্রীমদ্ ভাগবতে 18,০০০ শ্লোক। এই একখানা বিরাট গ্রন্থ। তার প্রত্যেকটারই মূল বেসিস সম্বন্ধ, অভিযোগ, প্রয়োজন। আমরা কার সঙ্গে রিলেটেড? আমরা বর্তমানে সংসারে পিতা, আমাদের সম্বন্ধযুক্ত মা, ভাই, বন্ধু, সমাজ, সেবকগণ, চাকর বাকর প্রভৃতি, এই একটা রিলেশনশিপ আমাদের ভিতরে সমাজে আমরা দেখতে পাই। এখন ভগবান একজন, ভগবান বন্য, একই ভগবান। হিন্দু সনাতন ধর্মের বৈশিষ্ট্য
একেশ্বরবাদিতা, এক ভগবানের উপাসনা করতে হবে। কেন? একই ভগবানের অন্তর্ভুক্ত সমস্ত প্রাণী জগৎ, প্রাণীর অতীত জগৎ, সমস্ত যা কিছু সেই একই ভগবানের। ভগবানকে পূর্ণ বস্তু বলা হয়। পূর্ণ বস্তু বললে তাতে কিছু অভাব থাকে না। এই জিনিসটা ভগবানের মধ্যে নেই এ কথা বলা চলবে না। এমন একটি তত্ত্বকে স্বীকার করেছে সনাতন ধর্ম, যে ধর্মটা নিত্যকাল স্থায়ী থাকে। সেই ধর্মের মূল তিনটা প্রিন্সিপল, যে উপাস্য তত্ত্ব, উপাসক তত্ত্ব আর উপাসনা তত্ত্ব। উপাস্য বস্তু হচ্ছে ভগবান, উপাসক হচ্ছে তাতে অবস্থিত জীব সকল, আর তার ভিতরে যে সম্বন্ধ, রিলেশনশিপটা, সেটা হচ্ছে উপাসনা। এই তিনটি জিনিসই সত্য, এই তিনটি জিনিসই নিত্যকাল স্থায়ী। এর নাম সনাতন ধর্ম। উপাস্য চিরকাল থাকবে, উপাসক চিরকাল থাকবে, উপাসনাও চিরকাল থাকবে। এই তিনটের কোনো একটা যদি খানিক্ষণ আছে, 1000, 2000, 10,000, 20,000, 1 লক্ষ বছর থাকবে, তারপরে থাকবে না যদি বলা হয়, তাহলে সেটা অনিত্য হয়ে গেল, সনাতনত্বের ব্যাঘাত জন্মে গেল। আমরা যদি বলি ঈশ্বর 3 কোটি জন্ম, 3 কোটি বৎসর থাকবে, তাহলে সনাতনের ব্যাঘাত হয়ে গেল। যদি বলি জীব 84 লক্ষ জন্ম থাকবে, তাহলে সনাতনের ব্যাঘাত হয়ে গেল। জীবের ধর্ম 10,000, 20,000 বছর বা স্বর্গজগৎকাল থাকবে, তারপরে আর থাকবে না যদি বলা হয়, তাহলে সনাতনের ব্যাঘাত হয়ে গেল। সনাতন ধর্ম সেইটি যে ধর্মেতে উপাস্য, উপাসক, উপাসনা তিনটেই নিত্য সনাতন সর্বসময় অবস্থিত আছে। এই দর্শনটি যারা স্বীকার করেছে, এই দর্শনটি, এই বিচারটি যারা স্বীকার করেনি, তাদিগকে সনাতন ধর্ম বলা হয়। যেমন উদাহরণ দিয়েছি, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান, এই যে ধর্ম, বড় বড় ধর্ম আজকালকার দিয়ে আছে, শিখ সম্প্রদায় অনেক এগুলো আছে, যে এই সমস্ত ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, কিছুকাল থাকবে, পরে ধ্বংস হয়ে যাবে। মানুষ জন্মগ্রহণ করেই যেমন মরবে, তেমনি ধর্ম সৃষ্টি হলেই তার বিনাশ আছে। সৃষ্টির সঙ্গে সঙ্গে বিনাশটা অনুসৃত। এই যেমন জগৎ সৃষ্টি হয়েছে, বিশ্ব সৃষ্টি হয়েছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। শুধু জগৎ বলতে গেলে আমরা এই পৃথিবীটাকে যে লক্ষ্য করবো তা নয়, এরকম অনন্ত কোটি পৃথিবী আছে। আমরা অমাবস্যার রাত্রিতে আকাশের দিকে তাকালে অনন্ত কোটি নক্ষত্র আমরা লক্ষ্য করি। এগুলো জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড। এই যে অনন্ত কোটি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ শাস্ত্রীতে বহু জগতের কথা, বহু বিশ্বের কথা আমরা যে পাই, এইগুলো সমস্ত সৃষ্টি হয়েছে, ধ্বংস হতে অনিবার্য হবেই হবে। আমরা দুয়ের সময় আকাশে তাকিয়ে দেখলেও দুয়ের সময় দেখি একটা নক্ষত্র ছুটে চলে গেল, পড়ে গেল, একটা জগৎ ধ্বংস হয়ে গেল। সে প্রকার আমরা এই যে পৃথিবীতে বসে রাজত্ব করছি, নানা কথা আলোচনা করছি, এই বিশ্ব ধ্বংসপ্রাপ্ত হতে বাধ্য হবেই হবে।
এই অ্যাক্সিওম্যাটিক ট্রুথটা সর্বদেশে সর্ব সম্প্রদায়ের মধ্যে এই লজিক্যাল অ্যাকশনটা সকলেই স্বীকার করে নিয়েছে। জন্মগ্রহণ করেনি মরবে, সৃষ্টি হলেই ধ্বংস হবে, এগুলো অস্বীকৃত হয়নি কোন ধর্মে। কি হয় বিষয়টা হল বিচার্য, কে কার ধর্ম, কাকে সনাতন ধর্মী বলে বলবো, কে সনাতন পদ্ধতি অবলম্বন করেছে, কার বিচারটা কতদূর নিত্যত্ব লাভ করেছে। সনাতন শব্দের প্রতি শব্দকে আমরা নিত্য শব্দটি ব্যবহার করি। এখন দার্শনিক নিত্য আর সাহিত্যিক নিত্য আর স্মৃতির নিত্যতা এতে তফাৎ আছে। যেমন স্মৃতি শাস্ত্রীতে নিত্যকর্ম পদ্ধতি বলে বই আছে, গ্রন্থ আছে, শাস্ত্র আছে, বিচার আছে। এই যে নিত্যকর্ম পদ্ধতি বললে যে নিত্য বলা হয়, এটা প্রকৃত নিত্য নয়। সাহিত্যিক গণের যে নিত্য ব্যবহার করে সেটা তো মোটেই নয়। নিত্য দার্শনিক বিচারের দিক থেকে বিচার করতে গেলে নিত্য শব্দের দ্বারা সনাতনকে লক্ষ্য, সনাতন বস্তুর প্রতিশব্দ হচ্ছে নিত্য। কাজেই নিত্য ধর্ম সনাতন ধর্ম একটাই বস্তু। নিত্য ধর্ম বলতে গেলে ধরুন উদাহরণস্বরূপ আমরা বলি যে জীব, আমরা এখন জীব অনন্ত কোটি জীব পৃথিবীতে বাস করছে। বৃক্ষলতা, কীট পতঙ্গ, প্রস্তরাদি, মনুষ্য দেবতা, গান প্রভৃতি অনন্ত কোটি জীব। আমরা যদি বলি যে এখন আমরা জীব আছি বটে, মুক্ত পেয়ে গেলে পর ভগবান হয়ে যাব, আমরা জীব আর থাকবো না, এই প্রিন্সিপলটা যদি অ্যাডপ্ট করতে হয় তাহলে সনাতন ধর্মের বাইরে যেতে হবে। তাহলে তাদের সনাতন ধর্ম বলে মনে করতে পারা যাবে না। কেন? যে তারা জীবের সত্তাটা স্বীকার করছেন। জীব আর থাকবে না, জীব নষ্ট হয়ে যাবে। এখন যে জীব দেখছি এ আর থাকবে। অনেক সময় কথায় কথায় লোকে বলে থাকে যে পাশবদ্ধ ভাবে জীব, পাশমুক্ত ভাবে শিব। সনাতন ধর্মের কথা না এটা। দার্শনিক বিচার, বেদান্ত দর্শন, উপনিষদ, বেদ, মহাভারত প্রভৃতি, গীতা, শাস্ত্র, শ্রীমদ ভাগবত, শাস্ত্র শিরোমণি বিচার করলে দেখা যাবে এই যুক্তি কখনো সনাতন ধর্মের কথা বলে না। সনাতন ধর্ম সম্পূর্ণ এদের থেকে পৃথক। ধর্মকে যদি নিত্য বলে স্বীকার করতে হয় তো সে ধর্ম ধারণ করবে কে? জীব যদি না থাকে, জীব নাই, ধর্ম কোথায় থাকবে? কেউ কেউ যুক্তি দিচ্ছে অনেক জায়গায়, ওই দেখো পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো। কথাটা একদম নাস্তিকতাপূর্ণ। পাপ করে কে? পাপকে হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়ায় না চারিদিকে কাছে কাছে থাকে? পাপ আচরণকারী যে ব্যক্তি সে হল পাপী, তাকে ঘৃণা করতে। কেন? সে পাপের আশ্রয় দিয়েছে। পাপের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, তাকে ঘৃণা না করলে চলবে কেন? পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। কথার কোন অর্থ নাই। ধর্ম থাকবে না, জীবও থাকবে না, কথায় বলতে গেলে ভগবানও থাকবে না।
যখন থাকবে না নিয়েই বিচার হচ্ছে, এই জিনিসটাকে বলে নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদ আপনারা শব্দটাকে শুনলেই অনেক সময় আমাদের দেশে একটা গালাগালি বলে ফেলা, ওর তো নাস্তিক, অর্থাৎ ভালো না। নাস্তিক শব্দটি বিশ্লেষণ করুন। ন অস্থি, অস্থি শব্দের অর্থ আছে, থাকে, যা বিদ্যমানতাকে লক্ষ্য করে। ন অস্থি, যা থাকে না। নাস্তিক কোনটা? যা থাকে না। যে বললে যে বিশ্ব নাই, পৃথিবী নাই, জগৎ মিথ্যা, যদি এই জগৎ মিথ্যা বলি তাহলে জগৎটা নাই, এটা একটা নাস্তিকবাদের কথা। এদের নাস্তিক বলে জগৎ নাই, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। তা ব্রহ্মসত্য হয়ে গেল লাভ কি? ব্রহ্মের কথা চিন্তা করে কে, ভাবে কে? ব্রহ্মাটা কি বস্তু? ব্রহ্ম সত্য না হয়ে যদি মিথ্যাই হয় তাহলে বানাতে লোকসান কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বললেই বুঝতে হবে যে নাস্তিক। ব্রহ্ম সত্য আমি স্বীকার করি, কিন্তু জগৎ মিথ্যা বলতে গেলেই ব্রহ্ম মিথ্যা হয়ে পড়ে। আমরা যদি বলি যে সব ভগবান, পৃথিবীতে যা কিছু আছে সব ভগবান, সব ভগবান বলা অধিকতা, আর ভগবান নাই বললেও সেই একই কথা বুঝো, তখন কিছু হয় না। আমরা সবাই যদি ভগবান সেজে যাই আর যদি বলি যে ভগবান নাই, একই কথা, কিন্তু তার তৈরি কিছু হয় না, তফাৎ কিছু হয় না। ভগবান আছে এ কথা বলার সার্থকতা কিছু নাই। আমরা সবাই তো জানি, এগুলো লজিক, এগুলো স্বীকার করা। তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র, এগুলো স্বীকার। এই জন্য সকলেই ভগবান, এই যে বিচার, এই বিচারটা নাস্তিক্যপূর্ণ বিচার, এটা সনাতন ধর্মের বিচার। এটাকে সনাতন ধর্ম বলা হয় না। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়াকারী গলায় বাঁধে। চৈতন্য চরিতামৃতের মধ্যে 500 বছর পূর্বে আমাদের বাংলা সাহিত্যের আদি গ্রন্থ একরকম বলতে গেলে, তার ভিতরে সনাতন ধর্মের কথা বিচার করে দিয়েছে। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, সনাতন ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি করছে হিত হয়। কে আমি? সনাতন গোস্বামী প্রাইম মিনিস্টার ছিলেন, সমগ্র ভারত চালাতেন তিনি। তার বিদ্যা, বুদ্ধি, বিচক্ষণতা সম্বন্ধে শাস্ত্রে বহু গ্রন্থে, বহু ইতিহাসে লেখা আছে। এত বড় বুদ্ধিমান ব্যক্তি, এত বড় শিক্ষিত ব্যক্তি, উন্নত ব্যক্তি, তিনি প্রশ্ন করছেন মহাপ্রভুর কাছে, কে আমি, কেন মরে যাবে তার পুত্র? আমি কে? সনাতন গোস্বামী জানেন না, তার নাম তিনি জানেন না, তিনি পরিচয়টা জানেন না, তিনি যে কে এটা বোঝেন না। তিনি নিজের পরিচয় তিনি মহাপ্রভুর কাছে প্রশ্ন করছেন, কে আমি, আমার পরিচয়টা ঠিক করে দাও। আমি যদি কে এটা না জানতে পারি তাহলে আমি সনাতন ধর্ম জাগরণ করবো কি করে? এইটি মূল প্রিন্সিপল। ভগবান এই কথাটি বলা মাত্রই জীব নিচায়
সমন্বিত তত্ত্ববস্তুকে ভগবান বলে। ভগবান আছেন, জীব নাই, এ কথার কোন সার্থকতা নেই। ভগবান আছেন থাকেন, জীব না থাকলে ভগবান মানতেই পারে, তাই সে বাবদ বা দরকার, তপস্যা করার দরকার আছে, থাকুক। ঈশ্বর আছেন একটু তা বললেই জীব আছে, তার উপাসক আছে, এটা বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সূর্য। সূর্য বললেই সূর্যের যে খাওয়ার মতো আকার গোল, এটি বুঝি, সূর্যমণ্ডল বুঝি, তার কিরণগুলো বুঝি, তার জ্যোতি বুঝি, তার তেজ, এগুলো বুঝি। সূর্য বললেই এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে অনুসূচনা, কোনটাকে বাদ দিলে আর সূর্য থাকে না, তাকে সূর্য বলে স্বীকার করা হবে। সূর্য অস্ত গিয়েছে, তার মানে কিরণ সমেত, তেজ সমেত, জ্যোতির সমেত, শীত, যা কিছু সমস্তটা নিয়ে অস্ত গিয়েছে। সূর্য উদয় হয়েছে, মানে সব সূর্যকে নিতেছে। সূর্য বললেই যেমন তার কিরণ কণা সমেত বুঝবে, তার নামে সূর্য বুঝয়, সূর্যের কোন অর্থ হয় না, মানে হয় না। সেই প্রকার ভগবান বললেই তার সেবকনী চায়, জীবনী চায়, এই সমেত তাকে বুঝতে হবে। তাদের বাদ দিলে ভগবত্তা বলে কোন জিনিস থাকে, নিরীশ্বর জগৎ থেকে যাচ্ছে। নিরীশ্বর জগৎ হয়, চারবার উনি যে বিচার করেছেন যে জগতের কোন ঈশ্বর নেই। পাশ্চাত্য জগৎ, খ্রিস্টান থিওরি, তারা বলছে ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। পৃথিবীটা কোথেকে কিভাবে কিরকম ভাবে জন্মগ্রহণ করলো, এলো, এ সম্বন্ধে যে ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকৃত হয়েছে। পাশ্চাত্য দর্শন ফিলসফাররা বলে ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। হট করে কোথার থেকে একটা হয়ে পড়ে, এর কোন যুক্তি, তর্ক, বিচার তারা খুঁজে পায়নি। তাদের ফিলসফাররা দার্শনিক চিন্তার মধ্যে এটা আসেনি। কিন্তু সনাতন ধর্ম এই যুক্তি, তর্ক, বিচার, এই সমস্ত জগৎটা কি, এই পাঞ্চভৌতিক জগৎ কি করে হলো, কোথার থেকে এলো, আবার এই আমরা পাঞ্চভৌতিক দেহ ধারণ করে বসে আছি, এই হাত থেকে, এই প্রকৃতির হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। দর্শন, 6টি দর্শন ভারতবর্ষে আছে। ন্যায় বৈশেষিক, সাংখ্য পাতঞ্জল, জৈমিনী, আর উত্তর মীমাংসা বেদান্ত দর্শন, ব্রহ্মসূত্র। এই 6টা দর্শন আমাদের ভারতবর্ষে চলেছে। এক একটা দর্শনের যে বিচার, গভীর তত্ত্ব সম্পূর্ণ বিচার, তাদেরকে দার্শনিক তত্ত্ব চিন্তা করলে, বিচার করলে অল্প মনুষ্য ঋষিগণ বলে মনে হবে। কিন্তু এই 6টি দর্শনের মধ্যে প্রথম 4টি ন্যায় বৈশেষিক এবং সাংখ্য পাতঞ্জল, এই 4টে দর্শনকে নাস্তিক দর্শন করেছে। এই 4টে দর্শনকে নাস্তিক দর্শন বলেছে। কেন? তারা ঈশ্বর ভগবান স্বীকার করে না। তারা বলে এই জগৎটা মিথ্যা, জগৎ নাই, এখন মায়ার প্রভাবে ভুল করে আমরা দেখছি,
প্রকৃতি পুস্তকে জগৎ বলে কিছু না। কি প্রকার? সব থেকে রজ্জু ভ্রম, রজ্জুতে সত্য ভ্রম। রাস্তায় চলতে চলতে অন্ধকারে একটা দড়ি দেখেছি, সেই দড়িটা দেখে ভয় থেকে দিয়ে উঠেছি যে কি এটা একটা সাপ আঁকা বাঁকা হয়ে রাস্তার উপর পড়ে আছে, আমরা গেলেই আমাদের কামড়ে দিই। এই যে রজ্জুটা, তাকে আমি সাপ মনে করে ভয় পাচ্ছি। এই যে পৃথিবীতে এটা নাই, বস্তুতে এটা কিছু নাই, এটা জগৎ মনে করে সুখ দুঃখ হেন তেন হাবি যাবি কত কি কল্পনা এনে তার মধ্যে হাজির করেছি। রজ্জুতে যেমন সর্বভ্রম হয়, তেমনি এটা একটা কিছু নাই, তথাপি আমরা একে জগৎ মনে করছি। এই প্রকার যুক্তি দেখাচ্ছে, দেখিয়ে বলছেন কি জগৎটা নাই। আমাদের কথা হচ্ছে যে দড়িটা দেখলাম, দড়িটা দেখে সর্বভ্রম হয়েছে, একটা হাতি ভ্রম হয়নি, বা দড়িটা দেখে একটা টাইগার ভ্রম হয়নি, বা একটা সুগরিগাছ করে আছে এটাও মনে করি। দড়িটা দেখে সাপ মনে করেছি। ভ্রম স্বীকার করি, ভ্রম, ভ্রমের একটা রুচি আছে, ভ্রমের একটা লক্ষণ আছে। ভ্রমের লক্ষণ কি? সাদৃশ্য লক্ষণ। এই জগৎটা সর্বম খল্লিদম ব্রহ্ম, এটা জগৎ নয়, এই ব্রহ্ম। জগৎ তোমরা ভুল করে বলছো, এসব নাস্তিক দর্শনের থেকে এসব বিচার আসছে। জগৎ নাই, এসব ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম। উপনিষদের কথা আমরা অস্বীকার করি না। নাস্তিকরা এই উপনিষদের বাক্যটির যে প্রকার অর্থ করেন, সেই অর্থটি নাস্তিকতা। কিন্তু বৈষ্ণবরা এই কথা উপনিষদের বাক্য, বেদের বাক্য আমরা ঘাতভিত করে নেন এবং কোন সত্য কথা অস্বীকার করবার জন্য আমরা মানি। এই সবই ব্রহ্ম বলে উড়িয়ে দিয়ে জগৎ বলে কিছু নেই। কি স্বপ্নোপম নায়োপম বুদ্ধদেব বলেছে। স্বামী সাক্ষ্য সিংহ এই স্বপ্নবাদ বিশ্ব জগৎ শূন্যবাদ তিনি স্থাপন করেছেন। শূন্যের থেকে সব হয়েছে তিনি বলেছেন। আমাদের শঙ্করাচার্য তারই যুক্তি অবলম্বন করে তিনি এই কথা আমাদের ভেতরে চালিয়ে দিচ্ছেন যে কবি বৃদ্ধিপ্রাপ্ত হল, ভগবানের ইচ্ছা হয়েছে কলিকাতা চালাবে, তো কলিকায় চলবে কি করে? কতগুলো কথা তাকে শিখিয়ে দিই, সেই কথাগুলো নিয়ে সংসার চালালেই বেশ কলিকা চলবে ভালো। এই জন্য স্বয়ং শ্রী এই কলি প্রাদুর্ভাবের জন্য এই সমস্ত যুক্তি আমাদের দেশে তিনি হাজির করে দিয়েছেন। কলি শব্দের একটু বিবাদ তর্ক, একজনে একটা কথা বলি তার সঙ্গে আর একটা উত্তর দিয়ে। আমি একটা রহস্যের যুক্তি দিয়েছিলাম কালকে বোধহয়, ওই জেলখানায় একটা কয়েদিকে একটা জেল পুলিশ মেরেছে চাবুক। জেল পুলিশ কোনো কয়েদি গুলোকে শাসন করে, রেগুলেট করে, তাইলে একটাকে চাবুক মেরেছিল। তো সেই কয়েদিটা তখন সেই ইয়েকে বলছে, জেল পুলিশটাকে বলছে, তুই আমাদের মানিস? তুই জানিস না আমি তোদের বাবা,
আমরা তোদের বাবা, সেই তো বাবাকে কি করে কি আমার বাবাকে, হ্যাঁ আমি যদি চুরি না করতাম তাহলে জেলখানা কি জন্য আসে? আমরা চুরি করি বলেই জেলখানাটা তৈরি করেছে এবং এই জেলখানা আমরা এসে বাস করি। আমাদের জন্য এই জেলখানাটা হয়েছে। আর এই জেলখানাটা আমরা এসেছি বলেই তোর চাকরি হয়েছে। তুই তার স্ত্রী, পুত্র, মা, বাপকে খাওয়াতে পারছিস। আমরা যদি চুরি না করতাম, কেউ যদি চোর না থাকতো, তাহলে জেলখানাও হতো না, তোর চাকরিও হতো না, খেতে বেশি মরে যেত। কাজে আমরা তোর বাবা, আমরা চুরি করে জেলে এসেছি, সেই জন্য তোর চাকরি বজায় আছে। যুক্তি, কলিকালে যুক্তির কিছু অভাব নেই। সত্যি সে চোরটা যদি জেলে না আসতো, জেলখানায় কোনো চোরই যদি না থাকতো, দেশে যদি ক্রিমিনাল গুলো উঠে যায়, তা জেলখানার অত বড় বড় পাচ্ছি ওগুলো ভেঙে হলে কোনো কাজে লাগবে না। কলিতে প্রকার যুক্তি, ছল যুক্তি বহু আছে। জীবনে বলা হয় এই যে কথাগুলো, বিচারগুলো জগতে এইভাবে স্থাপিত হয়ে গেছে। জগৎ নাই কেন? মানে আমরা তো স্বপ্নের স্বপ্নের মতো আমরা স্বপ্নে দেখছি একটা বাঘ আসছে জঙ্গলের, ভয়তে ঘাবড়ে গিয়ে চিৎকার করছি, গোল গোল করে বসছি, বাঘে আমাকে খেয়ে ফেলবে। ওই চিৎকার করা, গা ভেঙে যাওয়া, ওই চিৎ করা, এগুলো স্বপ্নেতে হচ্ছে। কোথায় বাঘ, কোথায় কি, বিছানায় বসে মশারে নিচ্ছে শুয়ে না। এই বিশ্ব জগৎটা এটা মিথ্যা, তুমি স্বপ্ন দেখছ, যুক্তি দিচ্ছেন। যুক্তি দিয়ে বলা যাচ্ছে কথা ঠিক বলতে। বাঘ দেখছি কেন স্বপ্নে? এই যে রোগীকে সতর্পণ হচ্ছে কেন? একটা হাতি ভ্রম হইল না, তাও গাছের ভ্রম হইল না। এই যে স্বপ্নের বিকাশ, এই সাদৃশ্য লক্ষণের থেকে মিথ্যা হতে পারে। জগৎটি যদি আমি ব্রহ্ম বলি, তাহলে ব্রহ্মটা এই প্রকার। তারা যে ব্রহ্ম যুক্তি দিচ্ছে, সেই ব্রহ্মকে এইরকম বলতে হবে। এইরকম কোথা বাড়ি গাড়ি ফ্যান ঘুরছে, লোকজন চলছে, ইয়ে করছে, বেড়াচ্ছে, তাহলে ব্রহ্ম হচ্ছে জগৎ ভ্রম হবে কেন? ব্রহ্মকে জগৎ ভ্রম হতে পারে ব্রহ্মের সাদৃশ্য লক্ষণ গুলো যদি জগতের মধ্যে থাকে, তাহলে আমরা ব্রহ্মকে জগৎ বলে পড়ব। আর সেই সাদৃশ্য লক্ষণ যদি ব্রহ্মের মধ্যে বিন্দুমাত্র না থাকে, তাহলে জগৎকে ব্রহ্ম করা চলবে না, সেটা মিথ্যা কথা। বস্তু হচ্ছে সাদৃশ্য লক্ষণ। সাদৃশ্য লক্ষণ এই সর্বমুখী যেমন ব্রহ্ম, এই বাক্যের অ্যাডভান্টেজ নিয়ে এটাকে ব্রহ্ম বলে যদি বলতে চাই, সোহম আমিও ব্রহ্ম, কোন যুক্তি অবলম্বন করে যদি এই সমস্ত কথা বলতে যায়, তাদের সনাতন ধর্মের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যেতে হবে। বিশ্ব ধ্বংস হবে, কিন্তু জীব ধ্বংস হবে না। জীব কোনটা? আমরা এই বাহ্য শরীর ধারণ করেছি যে এটা জীব নয়, বা এই যে শরীরের মধ্যে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত যে সূক্ষ্ম শরীর আছে, ওটাও জীব নয়। তার অন্তরালে যে জীবাত্মা, আত্মা বলে যে জিনিসটা আছে, সেটি হচ্ছে
তা ধ্বংস হয় না, মরে না, জন্মগ্রহণ করে না। না জায়তে বা মরিয়াতে, গীতা বলছে। গীতায় জীবের স্বরূপ রক্ষণ দিয়েছে। জীব দু প্রকার, জীবাত্মা কি? নৈনম দমতি পাবকা, নৈনম ছিন্নন্তি শাস্ত্রাণী। অস্ত্রের দ্বারা আত্মাকে কেটে ভাগ ভাগ করা যায়, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না, বায়ু তাকে শোষণ করে নিতে পারে না, এমন বলতে তার না। সেই আত্মা নিত্য শাশ্বত সনাতন, সেই জীবকে সনাতন বলে বলেছে উপনিষদ, গীতা, এই সমস্ত বলেছে। এর বিরুদ্ধে বিচার গ্রহণ করতে গেলেই আমাদের অসুবিধা এসে যাবে। আজকালকার দিন কতগুলো চিন্তার স্রোত, মানুষ একটু উন্নত হলেই তাকে ভগবান বলে দেবে। মানুষ কখনো ভগবান নয়, সনাতন ধর্মের একে বোধ পেয়েছে, এটা সর্বদা আপনারা মনে রাখবেন। যে একটু বড় হয়েছে, যার 2-5,000 শিষ্য হয়ে গেছে, যার পেছন পেছন বহু লোক আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, সে ভগবান হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে একটা সনাতন ধর্মের থেকে ডিভিয়েট করেছে, সনাতন ধর্মের জিনিসটা প্রাণ। এই প্রকার বিচার। মানুষ কখনো ভগবান নন, মানুষ মানুষ। মেকলে পাশ্চাত্য জগতের একটা হিস্টোরিয়ান, বেস্ট রাইটার 100 বছর আগেকার হলো, সে বলেছে মোর দ্যান ম্যান ইউ ক্যানট বি। আপনারা স্কুল কলেজে পড়েছেন, কলেজ হিস্ট্রি পড়ে দেখুন, তার মধ্যে মোর দ্যান ম্যান ইউ ক্যানট বি। তুমি মানুষের চেয়ে বড় কিছু হতে পারবে, ফেলে ফেলে মানুষ পর্যন্ত। ম্যাক্সিমাম তোমাকে মানুষ হতে হবে। আজকাল যেমন মানবতা মানবতা করে চিৎকার চলছে, সেই মানবতা পর্যন্ত হতে পারে, মানুষ মানুষ পর্যন্ত হতে পারে, তার অতিরিক্ত কিছু হওয়ার উপায় নেই। সেই মানবতা বাহ্য শরীরের থেকে যে আমরা মানবতা নিয়েছি, এই মানুষ কোন সময় পশু হয়ে যায়, ঘাস হয়ে জন্মগ্রহণ করে, ভিন্ন ভিন্ন প্রাণী জগতে যায়। 84 লক্ষ জন্ম এই হয়, 84 লক্ষ মানুষের জন্ম হয়। সেই জীবাত্মা ভিন্ন ভিন্ন কুলেতে জন্মগ্রহণ করেছে, ভিন্ন ভিন্ন ইয়েতে জন্মগ্রহণ করেছে। ঈশ্বরের কথা বৈদিক শাস্ত্রে মেনশন করেছে। এই কয়টি অবতার শাস্ত্রে লেখা আছে। 10 অবতারের কথা আপনারা জানেন। মৎস্যকুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, দাশরথী রাম, ভগবান, এরপর কথা উল্লেখ আছে। এবং বুদ্ধ কি? বুদ্ধ মানে এই যে সাক্ষ্যসিংহ বুদ্ধ, তিনি না। সাক্ষ্যসিংহ বুদ্ধ ভগবান নন। সাক্ষ্যসিংহ বুদ্ধ এই 2,500 বছর পূর্বে যে জন্মগ্রহণ করেছে, যে বৌদ্ধ ধর্ম আমাদের দেশে প্রচার করেছে, জানিয়েছে, অশোকের সাহায্যে, আমাদের দেশের সম্রাটের সাহায্যে যে বৌদ্ধ ধর্ম সমগ্র পৃথিবীতে দিয়েছে, তিনি ভগবান। তিনি ভগবান নন। অনেক হিস্টোরিয়ান আমাদের দেশে ঐতিহাসিক, তারা এই বুদ্ধদেবকে ভগবান বলেছেন। আমি সেই জন্য এই কথাটি আপনাদের কাছে বলছি। তিনি নিতান্ত ভুল বলেছেন, অত্যন্ত ভুল বলেছেন, বিরাট ভুল করে ফেলেছেন। কেন? এক কথায় আমি আপনাদের বুঝিয়ে দেবো। কিসে? বৌদ্ধদের কাছে জিজ্ঞাসা করো, তারা তাকে ভগবান বলে কিনা। আমরা ভিন্ন ধর্মাবলম্বী, আমরা তাকে ভগবান ভগবান বলে চিৎকার করছি। বৌদ্ধরা কি বলে?
তারা তাকে খুব ভগবান বলে না, কখনো বলে বলবে। কেন? বৌদ্ধ বিচার বাজারে কিনতে পাওয়া যায়, পয়সা যদি কিনতে পাওয়া যায়। এখনো তাদের বই আছে। ললিতবিষ্কার গ্রন্থ এই ব্রিটিশ গভর্নমেন্ট 100 বছর 150 বছর 100 বছর পূর্বে এই বেঙ্গল গভর্নমেন্টের থেকে ললিতবিষ্কার গ্রন্থখানা ছেপেছে। এটা বৌদ্ধ গ্রন্থ। সেই বৌদ্ধ গ্রন্থের ভিতরে বুদ্ধদেবের ডেসক্রিপশন আছে। এই যে সাক্ষ্যশীল বুদ্ধ, এই বছর 150 বছর 100 বছর পূর্বে এই বেঙ্গল গভর্নমেন্টের থেকে বিস্তার গ্রন্থখানা ছেপেছে। এটা বৌদ্ধ গ্রন্থ। সেই বৌদ্ধ গ্রন্থের ভিতরে বুদ্ধদেবের ডেসক্রিপশন আছে। এই যে সাক্ষ্যশীল বুদ্ধ, এই